এই বাওয়াল কাওয়াল কাউল বাওয়াল কাওয়াল পেছন চাটা এর উক্তি হলো, এক উক্তি করেছে যে আমি 5-6 মিনিট কি 10 মিনিটের একটা টপিক দিয়েছি, তাকে জবাব দিতে গিয়ে 15-20 দিন কি আরো বেশি বলেছে, পরে দিল কত না 3-4 ঘন্টার টপিক। এই বল কাওয়াল জানে না, আবে তোর বাপ তো তোকে ফেলেছিল 1 ফোঁটা, যেই তোকে জন্ম তো হালাল জাদা আর হারাম জাদা 1 ফোঁটা ফেলেছিল, তো তুই কি 1 ফোঁটা হয়েছিস? তুই 1 ফোঁটা থেকে এত বড় হয়ে গেছিস। তো তোর প্রশ্ন যখন ছোট হয় তার উত্তর বড় হয়। হ্যাঁ, প্রশ্ন ছোট, উত্তর বড়, তোর সে জ্ঞান নেই। এখন যাই হোক, সেখানে আমি এটাও বলেছি যে এসআইআর চলছে, মানুষের ভোটার নিয়ে মস্তিষ্ক এখন অন্যদিকে, সেই জন্য আমি টপিকটা ছাড়বো না, দেরি করে ছাড়লাম। এটাও ও হারামজাদা বুঝতে পারে না। আর এবারেও হয়তো বলবে কবে টপিক ছেড়েছি, আবার কতদিন পরে ছাড়লো, দেরি করলো কেন? এবারে দেরি করার কারণ হচ্ছে, আমার এবারে টপিক ডিলে হওয়ার কারণ হচ্ছে এই যে বইটা দেখেছেন, মজলিসে চিরাগে মারফত, কার সংকলন সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেন। এই যে ছবি উঠছে, জুম করে তুললাম, ছবি উঠছে। এই যে বইটা, এই বইটা সংগ্রহ করতে আমাকে অনেকটা সময় লেগেছে, বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে। কারণ এই বইটা এই বলম বিন বাওরা কুত্তামার কাছে পীর আছে না, তার মুরিদ ছাড়া অন্য কাউকে দেয় না। কিন্তু বইটা সংগ্রহ করতে 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 কোথাও না পেয়ে কি শান, বাবাকে জানালাম, বাবা বইটা তো পাচ্ছি না, কেউ দিচ্ছে না, না ছাড়া হয় না, এখন কেন সোশ্যাল মিডিয়ায় চলছে, সবাই জেনে গেছে, এই বইটা কেন খুঁজছে? তাহলে খুঁজলে তো আমার বলম বিন বাওরা কুত্তা পীরের বিপদ হবে। তা আমি খুঁজে 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 কোথাও না পেয়ে, কেউ না দেওয়াতে আমার মন হলো দেখি, কেউ না কেউ বোধহয় দিয়েছিল, কি কোথা থেকে জোগাড় করেছিলাম, বহুদিনের কথা মনে নেই। আমি আমার বইয়ের গুদাম খুঁজতে লাগালাম, যেসব বইগুলো রিজেক্ট, বইগুলো পড়াশোনার ধ্যান রাখে না, সেগুলো আমি মানে ব্যান্ডেল করে বেঁধে রেখে দিই। সেইগুলো খুলে দেখলাম, সুধীর বাবার কদমে লাখো লাখো কোটি কোটি সালাম, বইটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার সাথে সাথে বাবাকে আমি স্মরণে স্বপনে সামনে রেখে সালাম করলাম, করে বইটা পড়লাম। পড়ার পরে এই বই থেকে জানাবো বলম বিন বাওরা কুত্তা মার্কা পীর সে তার বাপকেও পর্যন্ত অমান্য করেছে, সে তার বাপকেও পর্যন্ত আবতার বানিয়ে দিয়েছে, সে তার বাবাকেও পর্যন্ত আবতার নির্বংশ বানিয়ে দিয়েছে। ইনশাল্লাহ পরবর্তী বক্তব্যে আসবে। এই জন্যে এই বইটার জন্য আমার ডিলে হয়েছে আজকের বক্তব্য দিতে গিয়ে। যাই হোক, এবারে আমি আসি। তাহলে আমি গালাগালি দিইনি, গালাগালি কে দিয়েছে? কোরআন কি বলছে শুনুন। হে নবী, তাদের প্রতি তার খবর বর্ণনা করুন, তাদের প্রতি ওই ব্যক্তির খবর আপনি বর্ণনা করুন। আমাদের নিদর্শন সমূহ দিয়েছিলাম, কিন্তু সে সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। কথাটা কি বলা হলো? যে বলম বিন বাওরার ঘটনা আমার নবীকে বলছে, ওই ব্যক্তির খবরটা আপনার উম্মতকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে দিয়ে দেন। কেন না, ওই ব্যক্তির মতো আজকেও এই ধরনের তোমার উম্মতের মধ্যে ওই ধরনের ব্যক্তি যে হবে বলম বিন বাওরার মতো, সেও ওই জায়গায় বলম বিন বাওরার সাথী হবে, এও করতে হবে। তো ফলে দেওয়া ছিল, তার ব্যক্তি কি শোনাচ্ছে, ফলে শয়তান তার পেছন ধাওয়া করলো, কে? বলম বিন বাওরার। সুতরাং সে গুমরা বা পথভ্রষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর বানানো নবী বলম বিন বাওরা, যাকে ইসমে আজম দেওয়া হলো, সেই রকম আল্লাহর বানানো নবী, সে যদি শয়তানের পাল্লায় পড়ে গুমরা হয়ে যায়,
তো পীরের দেওয়া খেলাফতওয়ালা খালিফা কি শয়তানের পাল্লায় পড়ে গুমরা হবে না? তো সেই রকম প্রমাণেই তো তাকে বলম্বিন বা ওরা কুত্তা বলা হয়েছে। কুত্তা তো আমি বলিনি, আল্লাহ বলেছে। তাহলে এরকম ভাষা বলাতে যদি সে মানবরূপী জানোয়ার হয়, বল রে কম বাকাত হারাম জাদা, আল্লাহ তাহলে কোন রূপী জানোয়ার হবে? কেন ভাষাটা তো আল্লাহর, গাল তো আমি দিইনি। বলমিন বাওরাকে কুত্তার মতো আল্লাহ বলেছে, তাহলে আল্লাহকে কোন জানোয়ার বলবি? মায়াজ আল্লাহ, এই হারাম জাদা বল। হ্যাঁ, আল্লাহ এটাও বলছে, আর যদি আমরা ইচ্ছে করতাম অবশ্যই তাকে আমরা এর দ্বারা তথা আমার নিদর্শন দ্বারা উন্নত করতে পারতাম। মানে আল্লাহ ইচ্ছা করলে তাকে নিদর্শন দ্বারা, আয়াত দ্বারা, আল্লাহর নমুনা দ্বারা উন্নত করতে পারতেন, কিন্তু আল্লাহ করে না। আল্লাহ স্বাধীনতায় ছেড়ে দেয়, তোমার কাজ। আমি হাদি পাঠিয়েছি, শয়তান পাঠিয়েছি, তোমার মন চাই হাদি ধরো, চাই শয়তান ধরো। তাহলে বলম্বিন বাওরা হাদি ধরেছিলেন, সদীর বাবাকে ধরেছিলেন, ধরার পরেও খেলাফত নিয়েছেন। ওই ইচ্ছা ছিল কি, খেলাফত নিয়ে আমি ব্যবসা করব, বলম্বিন বাওরার মতো দুনিয়ার দিকে ঝুঁকে পড়বো, দুনিয়া কামাবো। তাই তো সদীর বাবার দরবারকে ছেড়ে কাল্পনিক স্বপ্ন দেখা মাজার বানাতে চললো। ওখানেও যখন লাথি মেরে তাড়ালো, আবার আলাদা দোকান করলো। কি বলছেন? সেই বলম্বিন বাওরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো এবং নিজের প্রবৃত্তি বা অপমানকেই অনুসরণ করলো। মানে দুনিয়াতে যে সে অপমান হবে, লাঞ্ছিত হবে, তাকেই সে অনুসরণ করলো। অতএব তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে যে দুনিয়ার দিকে ঝুঁকে যায়, তার হাদিকে ছেড়ে দেয়, মুর্শিদকে ছেড়ে দেয়। বলম্বিন বাওরা যখন মুসানবীকে পিছনে ফেলে দেয়, মুসানবীকে ছেড়ে দেয়, তো বলম্বিন বাওরা কুত্তার মতো হলো। আর এই বলম্বিন বাওরা কুত্তা মার কাপ্পির যখন সদীর বাবার খানদানকে ছাড়লো, আওলাদকে ছাড়লো, দরবার ছাড়লো, মাজার ছাড়লো, উরুস ছাড়লো, সন্তোষ ছাড়লো, সব কিছু চাদর নেওয়া ছেড়ে দিল, এ তো বড় কুত্তা হয়ে গেল। হ্যাঁ, এ তো তো আল্লাহ বললেন, অতএব ওর দৃষ্টান্ত হলো কুকুরের মতো। যদি আপনি তার প্রতি বোঝা চাপান, সে হাঁপাতে থাকবে, অথবা যদি তাকে ছেড়ে দেন তবুও সে হাঁপাতে থাকবে। তাহলে কুত্তার কাজ হলো হাঁপানো। আজকে দেখেছেন দলিল দেওয়া হচ্ছে কোরআন হাদিস দিয়ে, তবুও কুত্তার মতো ঘেউ ঘেউ করছে। আর দলিল না দিলেও কুত্তার মতো ঘেউ ঘেউ করবে। বক্তব্য আমার এইটাই, অতএব যে বলম্বিন বাওরা মার্কা কুত্তার পেছন চাটে, তার গায়ে লেগে গেছে, এখন সে চুপ করে আছে। বললাম না যে गद्दार की घरों में झूठों की मंडी है, মানে ওই যে বলম্বিন বাওরা ও তো ঝুট তৈরি করতেছে, মিথ্যা তৈরি করতেছে। আর দরজাকে যে বলম্বিন বাওরা মার্কার পেছন চাটা বাওয়াল কাওয়াল, এ হলো দরজা। এ বলছে সচ বলো, এ সব সত্য বলছে। কি সুন্দর ডিজাইন বানিয়েছে বলম্বিন বাওরা মার্কা কুত্তা পীরের দালাল। তবে এই কথাগুলো যদি বলার জন্য অকাঠ্য গালাগালি হয়, আর সে যদি মানবরূপী জানোয়ার হয়, শয়তান হয়, তো এই কথা তো আমি বলিনি, এটা তো আল্লাহ বলেছে। বলো, যারা আল্লাহকে জানোয়ার বানায়, ফতোয়াটা কার উপরে পড়বে? তারা কি ইনসান না শয়তান? হারামখোর নয়, তার থেকে আরো ডেঞ্জার। এরা যে কোনো মুহূর্তে মা বেটি বোন কেউ চেনে না, এরা ভালো মন্দ বোঝে না, এরা এতটাই হারামজাদা। আবে হক কথা বলতে গিয়ে গালাগালি দিলে, হক কথা বলতে গিয়ে নাহকের বিরুদ্ধে হক কথা বলতে গিয়ে নাহক যারা, হারামি যারা, হারামখোর যারা, অন্যায়কারী যারা, যারা হক পথের পথকে আটকে দেয়, পথ অবরোধ করে, তারা তো হলো শয়তান। সেই শয়তানদের অনুগামীদের যদি গালাগালি করা হয়, এই গালাগালি করাটা মানবরূপী জানোয়ার নয়, মানবরূপী হেদায়াতকারী। কেন? যদি অন্যায়ের বিরুদ্ধে ওই অন্যায়কারীদের, ওই বলম্বিন বাওরা কুত্তা মার্কা পীর বা তার মান্যওয়ালা অনুগামীদের যদি তুমি গালাগালি না করো, খোদা কসম, খোদার পাকের তরফ থেকে তোমার উপরে গজব নাজিল হবে। যে না গাল দেবে, যে না গালাগালি করবে, সে আল্লাহর গজবে পতিত হবে। বেশুমার লানত। শুধু লানত কার? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। কোরআন বলছে, দলিল দিয়ে যাব।
যে অন্যায়কারী, কোন অন্যায়কারী? যারা আল্লাহর পথ অবরোধ করে, আল্লাহর নবীদের পথ অবরোধ করে, আল্লাহর ওলিদের পথ অবরোধ করে, মুর্শিদের পথ অবরোধ করে, মুর্শিদের মাজার পাকে আসতে যারা বাধা দান করে, এদেরকে যদি কেউ গালাগালি না করে সে হলো সব থেকে বড় শয়তান। আল্লাহ তার উপরে গজব নাজিল করবে, তার থেকে বড় শয়তান কেউ নাই। এটা কেউ না বললেও আমি বললাম বড় ভাইটিয়াল কথা। তার প্রমাণ দেবো না ছেড়ে পালিয়ে যাব? এবারে প্রমাণ শোনো। শুধু বলম্বিন বাওরা মার্কা কুত্তা বলাতে যদি এতটা তোমার চচ্চড় করে, এবার দেখো তোমার কোথায় ফাটবে, চচ্চড় করবে, এবার ফেটে যাবে। হ্যাঁ, এখানে একটু আয়াত না বললে বুঝতে পারবে না, কেন অনেক আলেমরাও তো শুনবে, তারা বলবে কি সব বলে গেল, বাংলা বুঝি না, আরবিটা বলুন বুঝে নেব। 68 নাম্বার সূরা, সূরার নাম কালাম, আয়াত 7 থেকে 13 নম্বর পর্যন্ত পড়বো। হুড় করে পড়ে যাব, মানেটা একটু ধীরে ধীরে বলবো, বুঝে নেবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লা ফিম্মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুলিম বা'দা যালিকা জানিম। হায় 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 হায়, কি বলছে আয়াত পাকে শোনো। নিঃসন্দেহে আপনার রব তিনি খুব ভালোভাবেই জানেন যে কে তার পথ থেকে বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তার হাবিবকে বলছেন যে নিঃসন্দেহে আপনার পালনকর্তা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে তার পথ থেকে, অর্থাৎ আল্লাহর পথ থেকে কে বিভ্রান্ত হয়ে গেছে। আর তিনি হেদায়েত প্রাপ্তদেরকেও খুব ভালো করে জানেন। যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকেও আল্লাহ খুব ভালো করে জানেন। অতএব মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। নবীকে বলছেন মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। নবীকে মানা করা মানে যারা নবীর উম্মত তারা কি মিথ্যাবাদীদের অনুসরণ করতে পারে? তাহলে যারা শয়তানের বান্দা, শয়তানের গোলাম, তারা মিথ্যাবাদীদের অনুসরণ করবে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, হেদায়েতের অনুসারী, তারা কোনোদিন মিথ্যাবাদীদের অনুসরণ করবে না। তাহলে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে বাবার দরবারে বসে, নিজেরাই বসে যদি আমরা মিউচুয়াল করে নিই ঠিক বে ঠিক, সেটাই তো হবে সত্যবাদীর কাজ। যারা মিথ্যাবাদী তারাই তো আজকে আসতে পারছে না। আমি যদি মিথ্যাবাদী, আমি তো চ্যালেঞ্জ করছি, বাপের বেটা এনাথপুর দরবারে গিয়ে বসতে চাইছি, তোরা আসে বস, কে কার অনুসরণ করবে? তাহলে মিথ্যাবাদীদের অনুসরণ তারা করে যারা গুমরাহ। আল্লাহ বলছে তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। তাহলে এটা আজকের জামানা না, নবী পাকের জামানাও ঘটেছে। তারা চাইছিল নবীকে নমনীয় করতে। নবী পাকের বিরুদ্ধে যারা শয়তানি করেছিল, কাফের, মুশরিক, গাদ্দাররা, তারা নবীকে নমনীয় করতে চাইছিল। তা আল্লাহ বলছে, হে নবী, তারা চাইছে যে আপনি যদি নমনীয় হন তাহলে তারাও নমনীয় হবে, আর আপনি নমনীয় না হলে তারাও নমনীয় হবে না। তার মানে কি, আপনি যত দলিল দেবেন, আমার তরফ থেকে ওহী হবে, রেফারেন্স দেবেন, তারা তত আপনার বিরুদ্ধে কট্টর বিরোধিতায় গালিগালাজ করবে। আর আজকেও তাই হচ্ছে। কি? আজকেও তাই হচ্ছে। আর 10 নম্বরে আয়াতে আল্লাহ বলছে, আর আপনি প্রত্যেক লাঞ্ছিত অত্যাধিক শপথকারীদের অনুসরণ করবেন না। যারা কথায় কথায় কসম খায়, সত্য বলে, এটা ঠিক, এরা লাঞ্ছিত, এদের অনুসরণ করবেন না। 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? সূরার নাম কি বললাম গো? কালাম। সূরার নাম কালাম। যে নিন্দাকারী চগলখুরি করে ঘুরে বেড়ায়, এর আগে তোমরা দেখেছো না, সঙ্গে ছিল ভাঙরে 10-12 জন মুরিদ হবে না? আমি বললাম অনুষ্ঠানের পরে মুরিদ করব। তারপরে যেই খবর এলো
বলে না, ওদের কই বালম্বিন বাওরা কুত্তা মারখা পীরের দরবার থেকে খবর এসছে যে ও তো খেলাফতি পায়নি, মুরিদ হবে কি করে? তো বেকুব নাদান গিধর, তুই দরবারে বস না, সেটা সংশোধন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে দিবি, তাহলে চুগল করার দরকার নেই। পেছনে বলা মানে তো চুগলখড়ি। তো আল্লাহ এই জন্য বলছে ওই বালম্বিন বাওরা কুত্তা মারখা পীর এবং তার চুগলখোর যারা আছে, যে নিন্দাকারী মানে কি, সত্যের নিন্দা করে। তা আমি অসত্য না সত্য ওই এক কথা, দরবারে আসবি না তবু নিন্দা করবি। নিন্দাকারী চগলখুরি করে যারা ঘুরে বেড়ায়, এদের অনুসরণ করো না। এবার এদের যারা অনুসরণ করে তারা কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে কোরআনের বিরুদ্ধে যায় তারা শয়তানের দল। কি আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আমার বাপের সম্পত্তি নিয়ে যে দলিল দেবো। তারপরে কি 12 নম্বর আয়াত, কল্যাণের জন্য বাধা দানকারী, মানে যে পথে নিয়ে গেলে কল্যাণ পাওয়া যায় সেই কল্যাণ পথে যারা বাধা দেয় এদের অনুসরণ করো না। হ্যাঁ, তারপরে কিন্তু 13 নম্বর আয়াতে দুর্দান্ত ব্যাপার, এটা আবার এই বলম্বিন বাওরা কুত্তা মাখা পীরের পেছন চাটা এক দালাল বাওয়াল কওয়াল বলছে, অকাট্য ভাষায় গালাগালি দেয়, কিরে মানবরূপী জানোয়ার। এইবার বেটা তুই বল, জানোয়ারটা কাকে দিলি ফতোয়া? তোর তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। 12 নম্বর আয়াতে কি বলছে, কল্যাণের জন্য বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ। সীমা লঙ্ঘন কে করেছে? বাবার দরবারে যারা যায় ওরুস মানায় তারা সীমা লঙ্ঘনকারী না? বাবা আমার সদীর বাবার দরবার থেকে যারা লোকেদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, সদীর বাবার দরবারে আসতে চায় না, নিজেও আসতে চায় না, তারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কোনটা? সীমা কোনটা? বাবার দরবার না? তো বাবার দরবারে যায় তারা সীমা অন্তরে যায়, যারা ওখানে বাধা দেয় তারা সীমা লঙ্ঘনকারী। এদের অনুসরণ করো না। যারা এদের অনুসরণ করছে এরা হলো শয়তানের দল। কি 13 নম্বর আয়াত, যে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছে, সেই সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ কি বলছে দেখো, কি বলছে, উতুলিম বাদা জালিকা জানিম, হে নবী দুর্দম বদমেজাজি, তারপরেও ও হারামজাদা। হারামজাদা বদজাত, বাংলায় কি হয়? জারজ সন্তান। তার মানে কি? মানে হচ্ছে যার জন্মের বাপের ঠিক নাই। একে বলা, কাকে বলা হলো? সীমা লঙ্ঘনকারী। তো সদীর বাবার দরবার যদি সীমা হয় আমাদের জন্য, সীমা লঙ্ঘন কে করছে? যারা করছে ওই দরবারটাকে শূন্যস্থান ভাগার বানাতে চাইছে, তারাই হলো হারামজাদা। আমি গাল দিইনি, কোরআন দিচ্ছে। মানবরূপী গাল দেওয়ার জন্য যদি মানবরূপী জানোয়ার হয়, ওরে বাওয়াল মার্কা কুত্তা পীরের পেছন চাটা, বাওয়াল কাওয়াল জবাব দে। এই কথাটা কোরআন পাকে সূরা কালাম 13 নম্বর আয়াতে আল্লাহ বলল, বদমেজাজ যেই আমি দলিল ছেড়েছি কোরআন মোতাবেক। আর তারপরে দলিলটা কি? প্রথম দলিলটা কি ছিল? যে যদি বিনা খেলাফতিতে, পীর খেলাফত দেয়নি, বিনা খেলাফতিতে কাউকে যদি মুরিদ করে, তার থেকে বড় শয়তান নেই। হ্যাঁ, এমনকি শয়তান আল্লাহকে মানে, এ আল্লাহকেও মানে না, মানে এত বড় শয়তান। তা আমি সেখানে মৌলা আলী পাকের আহলে বাইতের দলিল তুলেছিলাম, কি তাই না? আরে খেলাফতের প্রসঙ্গটা পরে আসবে। দলিল তুলেছিলাম কি, যে মৌলা আলী পাকের একজন সহযোগী কর্মী, সঙ্গী, সাথী সে যুদ্ধের ময়দানে এসেছিলেন। তলহা বিন ওবায়দুল্লাহ যুদ্ধে এসেছিলেন, মায়েশার দিকে ছিলেন। আর যে সঙ্গী সাথী মৌলা আলী পাকের সাহাবী, সে আলীর দিকে ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, তলহা মৃত্যুসজ্জায় শায়িত, এবং সে মৃত্যুসজ্জার মধ্যে চন্দ্রিমা মুখখানা দেখছিলেন। পায়ের আওয়াজ পেয়ে বলছে, ভাই তুমি কে যাচ্ছ? বলে আমি একজন হযরত আলীর
সঙ্গী সাথী একজন সাহাবী, না ভাই তোমার হাতটা বাড়িয়ে দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। সে আমার হাত ধরে বলল আমি আলীর হাতে বায়াত করলাম। ওই হাতটা কার ছিল? আলীর হাত ছিল না আলীর সঙ্গীর হাত ছিল? তাহলে আলীর সঙ্গীর হাতকে কোরআন শরীফের উপরে চামড়ার বাইন্ডিং থাকে, চামড়ার বাইন্ডিং সহ ধরলে যদি বলে ভাই কি ধরেছো, চামড়ার বাইন্ডিং ধরেছি বলবো না কোরআন ধরেছি বলবো? তাহলে চামড়ার বাইন্ডিং কভারটাকে ধরলেও বলবো কোরআন ধরেছি। কোরআন আছে ভেতরে, উপরে আছে চামড়া কভার বাইন্ডিং। তাহলে আলীর সঙ্গী সাথী ও একটা বাইন্ডিং স্বরূপ তার সঙ্গী। কেন আলীর সহবত এর মধ্যে পাওয়া যায়, আলীর কি বলে আখলাক এর মধ্যে পাওয়া যায়। অতএব এর হাত দিয়ে আমি বায়াত করছি আলীর, অতএব আলীর হায়াত। তো সে গিয়ে বললো মওলা আলাইহিস সালামকে, আলী এই ব্যাপার ঘটেছে। তালহা বলেছেন, তখন আলী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত আলীর হাতে তলহা বায়াত না করবে জান্নাতে যেতেই পারবে না। এইটা শুনলাম। তখন আমি বললাম কি তাহলে আলীর তো খেলাফত দেয়নি, সেই বিনা খেলাফতিতে আলীর একজন সহযোগীর হাতে যে মুরিদ হলো তলহা, নবী পাকের একজন বিশিষ্ট সাহাবী, তাহলে সে কি বড় শয়তান হয়ে মরল? যে বায়াত যার হাতে করলো সে কি বড় শয়তান? বা আলী যে মেনে নিল আলী কি বড় শয়তান? বা নবী পাকের যে হাদিস ছিল নবী কি বড় শয়তান? কমবক্ত মালা উন্নতি যে হারাম জাদা হাদিসকে ব্যঙ্গ করলো, আলতু ফালতু বলেছে। শোনো রেকর্ডে। তার উত্তরে হাদিসের হাওয়ালা দিচ্ছে। হাদিস যে হাদিসে ওই রয়েছে সেই রয়েছে। হ্যাঁ, আম বীজ জাম বীজ। হ্যাঁ, আর মওলা আলী সুবহান আল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, সেই সব এই জানোয়ার জবাব দিতে পারে আলতু ফালতু সব ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছে। আলতু ফালতু সব বলে হাদিসের পীর। আবে আবে হাদিসের পীর, পীরের পীর, খেলাফতি পীর, এটা পরের কথা। তোর প্রশ্নের উত্তরটা কি দিলাম? প্রশ্ন ছিল বিনা খেলাফতিতে মুরিদ করলে সব থেকে বড় শয়তান। তো আমি ওখানে হাদিস দিলাম বিনা খেলাফতিতে মুরিদ করেছে শয়তান কাকে বানালি? তার উত্তর না দিয়েও একটাই বলছে সদীর বাবার খেলাফত পেয়েছে কিনা এর মৌলিক উদ্দেশ্য। এই কথাটা বলতে গিয়ে এতটাই তার গায়ে লেগেছে, চোরা গালিগালাজ, চোরা গালিগালাজ, এমন গালিগালাজ নিশ্চয় শুনেছেন আপনারা। 3টে পরপর ভিডিও ছেড়েছে। আমি কিন্তু এই বইটার জন্য অপেক্ষায় ছিলাম যে এই বেটাকে ঠিক সাইজ করে দেবো। এই বইটা খুঁজে পেয়ে গেছি আমারই ঘর থেকে, জানি না কোথা থেকে সুধীর বাবা ঢুকিয়ে দিয়েছে না পাঠিয়ে দিয়েছে, আমার বাবাই জানে। কারণ তো এর উত্তর দেওয়ার জন্য তৈরি। তো অতএব আমার একটা কথা হচ্ছে, আগেও দলিল দিয়েছি যে খাজা বাবা, হাসান বসরি, হাবিব আজমি এ সমস্ত দলিল দিয়ে গেছি। খেলাফত দিলেও খেলাফত পরবর্তীতে ভেঙে যায়, ঠিক থাকে না, যদি সে দুনিয়াদার লোভী কুত্তা হয়ে যায়। ঠিক আছে না? তো অতএব এই সমস্ত দিক দিয়ে সে উত্তর না দিয়ে কি হল, নবীর হাদিসকে উড়িয়ে দিয়ে, নবীর হাদিসকে উড়িয়ে দিয়ে আলতু ফালতু বলে ব্যঙ্গ করলো। এই ব্যঙ্গ করার প্রতি উত্তরে জবাব একটু দেবো। যারা আহলে বায়তের হাদিসকে উড়িয়ে দেয়, আহলে বায়তের হাদিসকে ব্যঙ্গ করে, কি অন্য কথা ঘুরিয়ে দেয়, তাদের জবাবটা শুনে নেবে। শোনো, কিতাবের নাম হলো নূরুস সাকালাইন, তরজমা ফরাইদুস সিমতাইন, আহলে সুন্নাতুল জামাতের মশহুর কিতাব। কি দিচ্ছে? কোটা ভাষায় কজনকে তুমি জানোয়ার বানাবে? ওই পেছন চাটা শোন। রবি বিন সালমান বলেন, আমি ইমাম শাফিঈকে, ইমাম শাফিঈ 4 মযহাবের এক মযহাব, আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলাম। কে জিজ্ঞেস করছে? একজন রবি বিন সালমান, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এখানে এমন কিছু লোক আছে, ভালো করে মন দিয়ে শোনো কি বলছে, যে এখানে ইমাম শাফিঈকে জিজ্ঞেস করছে, এখানে এমন কিছু লোক আছে যারা আহলে বায়াতের গুণাবলী শুনতে চায় না। আহলে বায়াতের গুণাবলী শুনতে চায় না। বলম্বিন বাওরা কুত্তা মার্কার পেছন চাটা বাবাল কাবাল বাবাল কোবাল। মওলা আলী পাকের হাদিস, মওলা আলী পাক আহলে বায়াতের মধ্যে নয়? হ্যাঁ,
তো শুনতে চাইনি, তাই আলতু ফালতু বলে উড়িয়ে দিল। ঠিক সেই জায়গায় এসে যাচ্ছে এই কথা। দেখো যে তারা আহলে বাইতের গুণাবলী, মানে আহলে বাইতের যে গুণ, এই যে গুণটা বললাম মৌলা আলী পাকের, এই গুণাবলী সব শুনতে চায় না। এবং যখন কেউ তাদের উল্লেখ করতে চায় তখন তারা তাকে অন্যান্য ফাতোয়া দিয়ে, কে রাফেজি, কে শিয়াই, কে উল্টা পাল্টা হাতে উড়িয়ে দেয়, মানে ওসব কথা যাতে উড়ে যায়। আজও দেখো না আহলে বাইতের কথা বললে বা দলিল দিয়ে দিলে অনেক মোল্লা আছে, হ্যাঁ ওই ছাড় দেবো শিয়া বলে এড়িয়ে চলে যায়। ঠিক এই একটা আমাদের বালম বিন বাওরা কুত্তার পেছন চাটা বাওয়াল কোয়াল, হ্যাঁ বলে উড়িয়ে দিল। তখন ইমাম শাফেঈ তার কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন, কি বলছেন, জবাব কি দিচ্ছেন শোনো। ইমাম শাফেঈ বলছেন, যখন কোন মজলিসে ইমাম আলী আলাইহিস সালাম ও হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা এবং তাদের দুই পুত্রের নাম উল্লেখ করা হয়, তখন কিছু লোক অন্যদেরকে ঠাট্টা করে, ওই যে ঠাট্টা মৌলা আলী পাকের হাদিসকে আলতু ফালতু ব্যঙ্গ করে, ঠাট্টা করে, হ্যাঁ, তখন কিছু লোক অন্যদেরকে ঠাট্টা করে উড়িয়ে দেয়। তাই আমি, ইমাম শাফেঈ বলছে, তাই তখনই আমি নিশ্চিত করে নি, ইয়াকিন করে নি যে এরা আসলে পাক্কা রেন্ডি বেশ্যার বাচ্চা। বলম বিন বাওরা মার্কা কুত্তা পীরের পেছন চাটা কওয়াল, কি বলে বাওয়াল কোয়াল, মৌলা আলী পাকের হাদিসটাকে ব্যঙ্গ করে উড়ে দেওয়ার কারণে ইমাম শাফেঈর মতে কি হলো, পাক্কা রেন্ডির বাচ্চা, বেশ্যার বেটা। কে বলেছে গাল? আমি দিলাম। এক কালকে উড়াবে, ও গাল দিয়েছে। আবে আমি গাল দিইনি, ইমাম শাফেঈ গাল দিচ্ছে। মানবরূপী এইরকম অকাট্য, আমি তো এই ভাষাটাও সেদিনকে বলিনি, এর আগের টপিকে কি বলেছি নাকি? তাহলে এইরকম ভাষা যিনি বলেছেন তিনি হলেন চার মোজাহারে ইমাম শাফেঈ। এইসব ভাষা বলার কারণে যদি মানবরূপী জানোয়ার আমি হই, তো কামবাকাত হারাম জাদা রেন্ডির বাচ্চা বল ইমাম শাফেঈ কি মানবরূপী জানোয়ার? জবাব দে। অতএব যদি এই ভাষা বলাতে মানবরূপী জানোয়ার আমি হই, তাহলে এই ভাষাটা তো উনি আমাদেরকে শিখিয়েছেন। যারা ইমাম শাফেঈর মজহাবকে মানে তারা মানবে এই ধরনের লোককে, তারাও বলবে ওই বাওয়াল কোয়ালটা রেন্ডির বাচ্চা। যারা যারা ইমাম শাফেঈকে মানবে, ঠিক না বে ঠিক, তাদেরকেও মানতে হবে যে ওই বাওয়াল কোয়ালটা হলো রেন্ডির বাচ্চা। যে গালটাতে আমি গিয়েছিলাম সেই গালটাটা কি? আল্লাহ পাক বলছেন নতুলিম বাদা জালিকা জানিম, দেখে দিয়েলাম না সূরা কালাম 13 নম্বর আয়াত। উতুলিম বাদাকা, হে নবী ও বড় বদমজাজি, তারপরে ও জারজ সন্তান হারাম জাদা, হঠাৎ আল্লাহ গাল দিয়ে দিল। বুঝা গেল তাহলে শুধু আল্লাহ গাল দেয়নি, এই কি বলে ইমাম শাফেঈ গাল দেয়নি। ইমাম শাফেঈ গাল দেওয়ার হিম্মত কি করে পাবে? আল্লাহ যদি তাকে বলে হারামজাদা, তো ইমাম শাফেঈ রেন্ডির বাচ্চা বললে বাধা কোথায়? তাহলে ইমাম শাফেঈ তো আল্লাহর সুন্নত পালন করেছে নাকি গো? আল্লাহর ফরজ পালন করেছে, তো আল্লাহর ফরজ আমি পালন করব না? আর যারা এগুলো উড়িয়ে দিবে, ব্যঙ্গ করবে, ওরা ওই পর্যায়ে পড়ে রেন্ডির বাচ্চা, হারামজাদা, বাপবিহীন জন্মদাতাদের মা কোথায় জন্ম দিয়েছে রে? আমি গালি দিয়েছি। আবে কোরআনের ভাষায় বলম বিন বাওরাকে আল্লাহ কুত্তার মতো বললো, ওইটা তোর পীরের গায়ে লাগার জন্য, তোর গায়ে লাগার জন্য অকাট্য ভাষায় গালি আমি দিলাম, তার জন্য বলম বিন আমি মানবরূপী জানোয়ার। তাহলে আমি যদি ওই ভাষা বলার জন্য মানবরূপী জানোয়ার হই, তাহলে আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহ কোন রূপী জানোয়ার? আর আল্লাহ তো জবান নেই যে আল্লাহ মুখ দিয়ে বলবে। আল্লাহ কার মুখ দিয়ে বলেছে? নবী মুহাম্মদের মুখ দিয়ে বলেছে। তো নবী মুহাম্মদ উনি তো হলেন মহামানব, শ্রেষ্ঠ রূপী, মানবরূপী জানোয়ার। যদি গাল দেওয়ার জন্য হয়, তাহলে নবী মুহাম্মদকেও তুই মানবরূপী জানোয়ার করলি। বল শয়তানের বাচ্চা, হারামজাদা, নবীকেও হারাম মানবরূপী জানোয়ার বানালি। অবাক হচ্ছ? আবে শয়তানের বাচ্চা শোন, গালিগালাজ আমরা অনেক জানি রে, সৌজন্যতা বোধ রেখে আমরা ব্যবহার করি না। সমাজ
স্বাধীনতা বোধ নিয়ে আমরা সমাজ চলি, কিন্তু তোদের মতো এই হারামজাদার জন্য আমাকে নামতে হলে এতগুলো ভাষায়।